নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি নতুন নতুন ফুলকপি দিয়ে ভেটকি মাছের একটা রেসিপি তোমাদের শেয়ার করব। এই সময় ফুলকপি ওঠে, তাই ফুলকপির টেস্টটাও খুব সুন্দর হয়। সারা বছরই এখন ফুলকপি পাওয়া যায়, কিন্তু এই শীতের শুরুতে ফুলকপির স্বাদ কিন্তু অসাধারণ থাকে। আর দেশি এই ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা আমার ভিডিও দেখে একবার ট্রাই করে ফেলো। দেখো, এখানে আমি খুব বেশি বড় নয়, ছোটো ছোটো দুটো ভেটকি মাছেরই মাথা বাদ দিয়ে বাকি অংশ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করার জন্যে আন্দাজ মতো লবণ আর কিছুটা হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবার খুব ভালো করে মাছগুলোতে এই নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মেখে নেব। মেখে এটা 10 মিনিট মতো মাছের গায়ে মশলাটা বসতে দেব, রেখে দিলাম। আর এদিকে আমি ফুলকপি দিয়ে ভেটকি মাছ করব, আর একটু ঝোল ঝোল মতোই করব। তার জন্য একটা মশলা করে নেব। দেখো, আমি একটা তাওয়াতে বসিয়ে দিয়েছি 1 চামচ মতো জিরে, 1 চামচ ধনে আর গোটা গরম মশলা। এটা একটু আমি ড্রাই রোস্ট করে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমার নামিয়ে নিলাম। নামিয়ে এটা ঠান্ডা করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। শিলনোড়াতেই আমি মশলাটা বেটে নেব। সব মশলাগুলো নিয়ে নিলাম, কিন্তু লঙ্কাগুলোর আমি বীজগুলো ছাড়িয়ে নেব। দেখো, এমন করে তোমরা যদি বীজ ছাড়িয়ে লঙ্কা ব্যবহার করো তাহলে অনেকেরই লঙ্কার বীজ মানে দিলে পেটে জ্বালা করে বা এরকম সমস্যা অনেক সময় হয়, সেগুলো আর হবে না। কিন্তু মাছের ঝোলের রঙটা কিন্তু সুন্দর হবে। এই দেখো, বীজগুলো আমি পুরো ছাড়িয়ে নিলাম। এবার এটা আমি বেটে নেব, খুব ভালো করে শিলনোড়ায় বেটে নেব। যেহেতু এটা একটু হালকা মতো ভেজে নিয়েছি, এর স্মেলটাও খুব সুন্দর বেরোবে রান্নার পরে, আর বাটতেও খুব সুবিধা হবে। এইভাবে আমি পুরো মশলাটাই বেটে নিয়ে তোমাদের সামনে আবার আসছি পরবর্তী রান্নায়। দেখো, পুরো মশলাটা বেটে নিয়েছি। এবার যে ফুলকপি আলু নেব সেটা আমি কেটে নিয়েছি। ভিডিও বড় হয়ে যাবে বলে কাটাটা দেখালাম না। এই দেখো, এরকম টুকরো করে ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা ফুলকপির পুরো অংশই নিয়ে নিয়েছি। আর দুটো আলু এরকম লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে একটু হালকা ভাপিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেবো কয়েকটা বড়ি, সেই বড়িগুলো একটু ভেজে নিয়েছি। তেলটা সর্ষের তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেলটা খুবই গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি যে ম্যারিনেট করা ছিল 10 মিনিট, সেই মাছগুলো এবার ভেজে নেব। এই রকম টাটকা ভেটকি মাছের ঝোল ফুলকপি আলু বড়ি দিয়ে আমার মতো করে একবার করে দেখো, খুবই খেতে ভালো হয়। আমরা তো ভেটকি মাছের অনেক কিছু রেসিপি করি, কিন্তু এইরকম জ্যান্ত ভেটকি, তার ঝোলের টেস্টই হয় আলাদা। মাছগুলো দেখো ভাজবো, খুব কড়া কড়া করে ভাজবো না, আবার একদম কাঁচা কাঁচাও রাখবো না। এই যে এই রকম করে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। 4 পিস মাছ আমার ভাজা হয়ে গেল। এরপরে আমি তেলের মধ্যে আবারও 4 পিস দিয়ে দেবো। যেহেতু আমার দুটো মাছ, তাই অনেকগুলোই পিস রয়েছে। এইগুলোও দেখো ভেজে নিলাম। একই রকমভাবে আমি লেজা দুটো ভেজে নেব। লেজা দুটো ভেজে তুলে নিচ্ছি। সব মাছগুলো আমার এরকমভাবে ভাজা হয়ে গেছে। এইবার তেলের মধ্যে যে আলু আর ফুলকপি একটু ভাপিয়ে নিয়েছি, সেই আলুগুলোকে প্রথমে ভেজে নেব। মাছের ঝোলের স্বাদ খুবই বেড়ে যাবে যদি এই রকমভাবে মাছ ভেজে রেখে মাছের তেলের মধ্যেই আলু, ফুলকপি এগুলো একটু ভেজে নেওয়া যায়। তবে আলুগুলো তুলে নিলাম, এবার ফুলকপিগুলো দিয়ে নেব। দেখো, ফুলকপিগুলো দিয়ে নিলাম। এই ফুলকপিগুলো আমি হালকা মতোই ভেজে নেব।
এরকম ভেজে এবার এই ফুলকপিগুলো আমি আলাদা করে তুলে নেব। এবার যে তেলটা তার মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু সামান্য জিরে। এই ফোড়নটা বেশ সুন্দর মতো ভাজা হয়ে গেলে, এর থেকে গন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা বাটা, এই 2 চামচ মতো আদা বাটা, একটা গোটা টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এই মশলাগুলো আমি তেলের উপর নেড়ে নেব। এবার যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম, দেখো সেই মশলাটাও আমি এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে দিলাম মশলাটা। এটা যেহেতু একটু হালকা ভাজা আছে, তাই জন্য খুব বেশি এটা ভাজা ভাজা করতে হবে না, একটু জল দিয়ে সব শুদ্ধ একবার নেড়ে নেব। আর মাছের ঝোলের মধ্যে এই টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আর পেস্ট করার দরকার নেই, এগুলো এমনিতেই ঝোলের সাথে ফুটে খুব সুন্দরভাবে মিশে যাবে। এর মধ্যে সামান্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন, আন্দাজ মতো, মশলার আন্দাজে একটু নুন। এবার এইগুলো সব শুদ্ধ মশলা খুব ভালো করে নেড়ে কষিয়ে নেবো। এর মধ্যে ফুলকপি আলুগুলো যে আমি ভেজে রেখে নিয়েছি, দেখো মশলাটা হয়ে গেলে তার মধ্যে ফুলকপি আলুগুলো দিয়ে দেবো। এবার এই মশলার সাথে ফুলকপি আলুগুলো মিশিয়ে নেবো। এগুলো খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু আমার আলু ফুলকপি ভাজা রয়েছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এইবার এগুলো মশলার সাথে একটু মিশতে যেটুকু আমাকে নাড়াচাড়া করতে হবে। এবার আমি যেহেতু ঝোল করব, তাই এবার জল দিয়ে দেবো। আমি যাতে ফুলকপি আলু ভেজে তুলেছিলাম সেই থালাটা ধুয়েও জল দিয়ে দিলাম। আর এই রকম দেখো, এবার আলু ফুলকপিটা ভাপিয়ে নেওয়া, কিন্তু সেদ্ধ করা নেই। এবার এটা একটুখানি ফুটে উঠতে দেবো, ভালো করে নেড়ে চেড়ে এবার এটা আমি একটু ঢেকে দেবো, ফুটে ওঠার জন্য ঢেকে দেবো। ঢেকে দিলাম, 2 মিনিট ঢেকে দিলেই এটা ফুটে যাবে। দেখো কি সুন্দরভাবে ঝোলটা ফুটছে আর সব মশলায় মিলেমিশে যাবে। এই সময় আমি মাছগুলো যে ভেজে রেখেছি, সেই ভাজা মাছগুলো একে একে সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখো সব মাছগুলো আমি দিয়ে দিলাম। এই রকম একবার ভেটকি মাছের ঝোল করে খেয়ে দেখো, খুবই দুর্দান্ত লাগে। এই মাছগুলো এবার ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব, 5 মিনিট মতো মাছের ঝোলে ফুটিয়ে নেব। আমার আলু ফুলকপি সবই এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলের টেস্টও খুব সুন্দর বেড়ে যাবে। দেখো আমি একটা আলু তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি তো হবেই। ওপর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি আর বড়িগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। আমার ঝোল হয়ে গেছে। এবার আমি মাছের ঝোল এক এক করে নামিয়ে নেব। যেহেতু ভেটকি মাছ খুব নরম, তাই একটা ছড়ানো পাত্রে রাখলে দেওয়ার সময় খুব সুবিধা হয়। আমি তাই এরকমভাবে ছড়িয়ে একটা বাসন নিয়ে নিলাম, যাতে ছড়িয়ে রাখতে পারবো। মাছগুলো সব নামিয়ে নিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধু যারা দেখছো আর পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখো, তাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা প্রথমে শুরুতেই একটা লাইক দিয়ে দেখো, তাহলে মোটিভেট হই ভিডিও করার জন্য। আর যে ভিডিও আমি করি, বেল বাটনটি যদি টিপে রাখো, তাহলে নোটিফিকেশান তোমার কাছে যাবে এবং তুমি ভিডিওটি দেখতে পাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত আজ তাহলে আসি। এই রকম ভেটকি মাছের ঝোল তোমরাও করে খেও এবং যারা যারা করে খাও তারা জানিও। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।